এই জান, একটু এদিকে এসো না প্লিজ। কেন কেন? তোমার কাছে কেন যাব? ওমা, তুমি আমার আদর পাগলি বউ। তুমি আমার কাছে না এসে কোথায় যাবে শুনি? সরি, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে। আর শোনো, সব সময় আমাকে এমন করে জোর করবে না তুমি। কি? আমি তোমাকে জোর করছি? মানে এই কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, বলতে পারলাম। তুমি তো সব সময় বাহানা খুঁজতে থাকো আমাকে আদর করার। এসব আর এখন চলবে না জান। রূপা নিজের কথাটা শেষ করতেই রোদ রূপাকে নিজের দিকে একটা হ্যাচকা টান দিয়ে রূপাকে নিয়ে এসে রূপার কানে ফিসফিস করে বলল, এই ফাজিল, এখন আমার সাথে কোনো ফাজলামি করিও না প্লিজ। এখন আমাকে একটু আদর করতে দাও না সোনা। না গো, হবে না। আমি বললাম তো কিছুই পারবো না। আমি এখন কাজ করব, সরো। সব সময় জ্বালাতন করা, উফ। রূপা কথাটা বলতেই মুচকি হাসি দিয়ে রোদের সামনে দিয়ে চলে যায় কিচেনের দিকে। রোদ রূপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপা সবসময় তার সাথে এমন করে কেন, কিছুই রোদ বুঝতে পারে না। রোদ সবসময় একটু অন্যরকম মাইন্ডের মানুষ। রূপার সাথে খেলতে আর গল্প করতে সে ভীষণ পছন্দ করে, কিন্তু রূপা যেন রোদের এই পছন্দের মাঝে বাদ হয়ে দাঁড়িয়েছে। রোদের ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুতেই যেন রূপার কিছু যায় আসে না। রূপা নিজের মতো থাকতে যেন ভীষণ পছন্দ করে, তাই তো রোদকে সে উপেক্ষা করে। রূপা চলে যেতেই রোদ আপন মনে ব্যালকনির দিকে তাকিয়ে রূপার কথা ভাবছে। বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে রোদ। ইচ্ছে করে না, বাধ্য হয়ে বদলে গেছে সে। রূপা বাধ্য করেছে রোদকে বদলে যেতে। রোদের ইচ্ছেগুলো যখন একটু একটু করে নিঃশেষ করে দিতে হয়েছে রূপার ভালো থাকার জন্য, আর আজও তাই হচ্ছে। রোদ কিছু সময় রূপার কথা ভাবছে আপন মনে। হঠাৎ করেই কেউ একজন এসে রোদের কাঁধের উপর হাত রাখতেই রোদের ভাবনার আকাশে ছেদ গঠে। রোদ ভাবছে হয়তো রূপা এসেছে, তাই পেছন ফিরে রূপার দিকে তাকাতেই রোদ অবাক হয়ে যায়, কারণ রোদের পেছনে রূপা নয় বরং অন্য নেহা আছে। নেহা হলো রোদের শালী, রূপার আপন বোন না, চাচাতো বোন। নেহা এসে মুচকি হাসি দিয়ে রোদকে উদ্দেশ্য করে বলল, কি হলো মিস্টার জামাই বাবু? এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আরে মন খারাপ করব কেন? আমি তো এমনিতেই দাঁড়িয়েছিলাম। তা তুমি কখন এলে? আমি তো একটু আগেই আসছি। ভাবলাম সবার সাথে তো দেখা করে নিলাম, এখন আমার জামাই বাবুর সাথে দেখা করে নেই। তাই খুঁজতে খুঁজতে চলে এলাম এখানে। যাক, ভালো করেছো। তোমার আপু কোথায়? তোমার আপুর সাথে দেখা করে এসেছো তো? আরে ধুর, আপনিও না সব সময় আপু আপু করেন, ভালো লাগে না একদম। আপনি এখানে পাথরের মতো দাঁড়িয়ে দিনের বেলা আকাশের মধ্যে কি তারা গুনছিলেন? তুমি আসলেই একটা পাগলি। দিনের বেলা আকাশের কি তারা থাকে নাকি? কি জানি, পাগলের সুখ মনে মনে, দিনের বেলায় তারা গুনে। আপনারও তো সুখ মনে মনে, তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গুনছেন। নেহার কথাগুলো শুনে রোদের মুড অন হয়ে গেল। নেহা বড্ড রসিক একটা মেয়ে, সব সময় সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখার ক্ষমতা তার মধ্যে আছে। রোদ নেহার সাথে বেশ কিছু সময় কথা বলার পর রূপা চা নিয়ে এলো তাদের জন্য। রোদ রূপার হাত থেকে চায়ের কাপ নিয়ে চা খাচ্ছে আর নেহার সাথে গল্প করছে। নেহা বারবার কথার ছলে ছলে রোদের গায়ের উপর ঢলে পড়ছে। বিষয়টা লক্ষ্য করছে রূপা। রূপার এসব পছন্দ না। কথা বলছে তো এমনি বলবে, গায়ে ঢলে পড়ার কি আছে। রূপা নেহার পাশে বসতেই রোদ রূপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা রূপা, তুমি বরং রান্না করতে যাও, আমরা কথা বলি। রোদের কথায় নেহাও সম্মতি দিল। নেহাও রূপাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যাঁ আপু, তুমি যাও রান্না করে নাও, আমি তোমার জামাইয়ের একটু কেয়ার করে নেই। কেন? ওর কেয়ার তোকে করতে হবে কেন? ওর কেয়ার করার জন্য আমি আছি তো নাকি? সব কাজ যদি তুমি করতে পারতে তবে আমাদের মতো শালীরা কি করবে? জামাইবাবুর সেবা যত্ন করার জন্য তো আমাদের দরকার আছে, বলো। আর ভয় কিসের? তোমার জামাই মানে আমারও জামাই। নেহা কথাটা বলতেই খিলখিল করে হেসে ফেলল। নেহার হাসি দেখে রোদও হাসছে। রূপার মনে হচ্ছে সারা শরীর জ্বলে যাচ্ছে। রোদের পাশে তার ছায়াকেও যেন সহ্য হয় না রূপার। আর সেখানে নেহাকে সে কি করে সহ্য করবে? রূপার রাগে গজগজ করে উঠল। রোদ বুঝতে পারছে রূপা রেগে গেছে, কিন্তু রূপার রাগ ভাঙানোর কোনো চেষ্টা রোদ করল না। রোদ নিজের মতোই ঠাই বসে থাকলো আর নেহার সাথে হাসি ঠাট্টা করতে লাগলো। ওইদিকে রূপা রান্নাঘরে এসে জিনিসপত্র এদিক ওদিক ছোড়াছুড়ি করছে।
নিজের প্রিয় ভালোবাসার মানুষটি যখন অন্য কারোর সাথে থাকে তখন কতটা খারাপ লাগে সেটা শুধু তারাই বলতে পারবে। দুপুরের খাবার সবাই একসাথে খেয়ে নিয়ে নেহা চলে যায় রোদের বাড়ি থেকে। বিকেলের দিকে রোদ জানালার পাশে বসে বৃষ্টি দেখছে। কিছু সময় পর রুমে এলো রূপা। রূপা এসে রোদকে জানালার পাশে বসে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, মন খারাপ করে আছো কেন? নেহা চলে গেছে বলে কি মন খারাপ হয়েছে তোমার? হোয়াট? নেহা চলে গেছে বলে আমার মন খারাপ কেন হতে যাবে? তাছাড়া নেহা আমার শালী, আমার স্ত্রী না যে ওর কারণে আমার মন খারাপ হবে। কি জানি, আমার তো মনে হচ্ছে ও চলে গেছে বলে তোমার মন খারাপ আছে। বেশ ভালোই কথা বলতে পারো দেখছি ওর সাথে। সব কিছুতে সন্দেহ করার অভ্যাসটা পরিহার করো, এতে শান্তি নষ্ট হবে। রোদ কথাটা বলতেই জানালার পাশ থেকে উঠে পড়ল। রূপা রোদের পাশে দাঁড়িয়ে আছে। রোদ রূপাকে উপেক্ষা করে রূপাকে এড়িয়ে চলে যায়। রূপার কথাগুলো এখন রোদের সহ্য হয় না। রূপার এমন খোঁচা মার্কা কথা শুনে রোদের রাগ হলো। রোদ রুম থেকে বেরিয়ে যায় আর প্রায় ঘন্টা খানেক পর রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে রোদ বিছানায় বসতেই রূপা এসে রোদকে শক্ত করে জড়িয়ে ধরে। রোদ রূপার আচমকা এমন কাজে একটু অবাক হলো। রোদ বুঝতে পারল না রূপা হঠাৎ করে তাকে জড়িয়ে ধরলো কী কারণে। রোদ মৃদু কণ্ঠে রূপাকে উদ্দেশ্য করে বলল, কি হলো? এমন করে জড়িয়ে ধরলে কেন? কি হয়েছে? কিছু হয়নি, আমার মনটা ভীষণ অশান্ত লাগছে, তাই জড়িয়ে ধরেছি। একটু শক্ত করে তোমার বুকের সাথে আমায় লেপ্টে নাও না। নিচ্ছি। এবার বলো, মনটা অশান্ত কেন? কি হয়েছে তোমার? রোদ, আমি তোমায় ভালোবাসি, আর তোমার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। নেহা তোমার গায়ে পড়ে পড়ে কথা বলছিল, ওসব দেখে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আর তুমিও আমার উপর রেগে আছো। এমন করলে আমি কোথায় যাব বলো? আমার কাছে এই পৃথিবীর সব থেকে সুন্দরী নারী হলে তুমি, আর তোমার বিপরীতে অন্য কাউকে আমি নিজের কাছে নিব, সেটা ভাবতে পারলে কেমন করে? আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু তবুও যে ভয় হয়, তোমায় হারিয়ে ফেলার বড্ড ভয় হয় আমার। ভয় পেও না, আমি আছি আর থাকবো সারা জীবন তোমার সাথে। ভালোবাসায় রাঙিয়ে দিব তোমায়, ভয় পেও না। তবে কেন এতটা বদলে গেলে? আমায় নিজের বুকে নাও না, একটু আদর করো না। সব সময় আমার থেকে দূরে থাকার চেষ্টা করো। কি করেছি আমি বলো আমায়? কিছু করনি, এমনিতেই আমার মন ভালো নাই, তাই করছি না আমায় মিথ্যা বলছো তুমি। আমি জানি তুমি আমার কাছে কষ্ট পেয়েছো, তাই আমার থেকে নিজেকে আড়াল করে রাখছো। দেখো, আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মধ্যে এত দূরত্ব থাকা উচিত নয়। প্লিজ আমায় ক্ষমা করে দাও। তাই করছি না আর কি। তুমি তো কোনো ভুল করনি, আর যখন কোনো ভুল করনি তখন ক্ষমা চাওয়ার কি আছে? তুমি আমায় ক্ষমা করবে কিনা সেটা বলো। রূপাকে নিয়ে রোদের মনের মধ্যে কিছু অভিমান তো ঠিক আছে, আর রূপাও জানে রোদ তার উপর ভীষণ অভিমান করে আছে। তা না হলে একটা মানুষ এমন করে বদলে যেতে পারতো না। রোদ কিছু সময় চুপ করে থাকার পরেও কোনো উপায় হলো না। রূপা জোর করে রোদের রাগ অভিমান ভাঙিয়ে দিতে উঠে পড়ে চেষ্টা করতে লাগলো। রূপা রোদের গালে গলায় নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়ে আদর করতে লাগলো। রোদ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। রোদকে দেখে মনে হচ্ছে রোদ এসব কিছুই চাচ্ছে না। রূপা রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া এগিয়ে নিতেই রোদ রূপাকে আটকে দিল। রূপাকে উদ্দেশ্য করে রোদ বলল, রূপা প্লিজ এমন করো না, আমার এসব ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? স্বামী স্ত্রীর মাঝে আদর ভালোবাসা হবে, তাতে খারাপ লাগার কি আছে? অনেক কিছু আছে, বললাম তো আমার কিছু চাই না। কথা কি বোঝো না তুমি? রোদের ছাড়ি খেয়ে রূপা চুপসে যায়। কোনো কথা বলার মতো সাহস করে উঠতে পারছে না রূপা। তবে কি সত্যি রোদ রূপাকে তার মন থেকে মুছে ফেলেছে? রোদ রূপার হাত নিজের শরীরের উপর থেকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একটা সময় রূপাও ঠিক এমন আচরণ করেছে রোদের সাথে। রোদ এত সহজে তা ভুলে যেতে পারছে না। রোদ রুম থেকে বেরিয়ে যেতেই রূপা বিছানায় বসে কান্না করতে লাগলো। নিজের স্বামীকে এতটা কাছে পেয়েও যেন হারিয়ে ফেলেছে সে। ভালোবাসার পূর্ণতা তখনই পায় যখন স্বামী স্ত্রীর মাঝে বোঝাপড়া ভালো হয়। রোদের সাথে হয়তো সেটাই তৈরি হয়নি রূপার। মধ্যরাতের দিকে রোদ রুমে এলো। রুমে আসতেই রোদ দেখতে পেল রূপা বিছানায় হেলান দিয়ে বসে বসে চোখ থেকে অজর দ্বারাই নোনা জল ছড়াচ্ছে। রোদ রূপার চোখে জল একদম সহ্য করতে পারে না। রোদ রূপার দিকে এগিয়ে এসে রূপার পাশে বসলো। রূপার চোখ থেকে নোনা জলের বিন্দু মুছে দিল সে। রোদ রূপার চোখ থেকে নোনা জলের বিন্দু মুছে দিতেই আবারও রূপা কান্না করতে লাগলো।
রোদ এবার খানিকটা রেগে গিয়ে রূপাকে উদ্দেশ্য করে বলল, না, শুনি না। আমার কারণে তোমার কষ্ট পেতে হচ্ছে। তোমার মনের মধ্যে হয়তো এর থেকেও বেশি কষ্ট লুকিয়ে আছে। আমি তো সেই কষ্টটা লাঘব করতে পারছি না। তাই আমার কষ্ট তুমি কেন দেখছো? তবে আমার কষ্ট তুমি কেন দেখছো? আছে কষ্ট। যদি কষ্ট না থাকতো তবে আমি সেটা ঠিক বুঝতে পারতাম। তুমি আমার উপর এখন অভিমান করে আছো, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। বুঝেছি আমি। আমায় নিয়ে ভেবো না। আমি আমার মতো আছি, ভালো আছি। তুমি তোমার মতো থাকো। রূপা কথাটা শেষ করতেই আবারও কাঁদতে শুরু করলো। রোদ এই পাগলার পাগলামি দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। রোদ রূপার কাছে এগিয়ে এসে রূপার গালের উপর থেকে নোনা জলের বিন্দু মুছে দিয়ে ওই গালের উপর নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। রোদের ঠোঁটের পরশ পেতেই রূপা যেন নিজের মধ্যে একটা অদ্ভুত শান্তি অনুভব করছে। রোদ রূপাকে নিজের বাহু ডোরে জড়িয়ে নিয়ে রূপাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, আর কাঁদতে হবে না। আমি আদর করব তো। না, আমি আরো কাঁদবো। কারণ তুমি মন থেকে আমায় ক্ষমা করে দাওনি। এখন আমার উপর অভিমান করে আছো তুমি। পাগলি, আমার মন থেকেই ক্ষমা করে দিয়েছি তোমায়। প্লিজ সোনা, আর কেঁদো না। যদি ক্ষমাই করে দাও তবে পাগলের মতো আদর করো। আমি তোমার আদর খাবো। তবে রে পাগলি আমার। রোদ রূপার ঠোঁটের উপর নিজের ঠোঁটজোড়া রাখল। রূপা পরম আবেশে রোদের ঠোঁটজোড়া নিজের ঠোঁটের গভীরে নিয়ে গিয়ে চুমু খাচ্ছে। রোদ ও রূপার ঠোঁটের উপর ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। নিজের স্ত্রীর এই মিষ্টি ঠোঁটের স্বাদ আজ অনেক মাস পর পেল সে। রোদ ঠিক করে নিয়েছিল যে যাই হোক না কেন আর কখনো রূপার কাছে নিজের ইচ্ছা প্রকাশ করবে না সে। কিন্তু রূপার জেদের কারণে রোদ আর নিজের অভিমানে অটল থাকতে পারল না। এটাই সত্যিকারের ভালোবাসা। রোদ আর রূপার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।